আর 5টা দিনের মতোই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলছিল খেলোয়াড়দের দৈনন্দিন কার্যক্রম। তবে এদিন স্টেডিয়ামের 2 নম্বর গেটে আলাদাভাবে নজর পড়ে দুজন তরুণ ক্রিকেটারের উপর, যাদের চলাফেরা এবং গতিবিধি কৌতূহলের জন্ম দেয়। কথা বলে জানা গেল সুদূর রাজশাহী থেকে এসেছেন এই 2 ক্রিকেটার। কাজ শেষ করে ঘুরে দেখছেন মিরপুরের হোম অফ ক্রিকেট। প্রশ্ন জাগলো, এসেছেন তো ব্যক্তিগত কাজে, তাহলে গায়ে প্র্যাকটিস জার্সি আর পেছনে ব্যাগ কেন? আমাদের কৌতূহল মেটালেন তাদেরই একজন, নাম তার আসিফ আকবর। ব্যাগ থেকে টেস্ট বল বের করে দেখালেন। ক্রিকেটেও জ্ঞান লাভের আশায় সুদূর রাজশাহী থেকে এসেছেন তারা। অনেক কষ্টে আবাহনীর স্পিন কোচ ওবায়দুল গনির তত্ত্বাবধানে একদিনের অনুশীলনের সুযোগ মেলে। সেই সুযোগ লুফে নিতে সারা রাত ট্রেনে দাঁড়িয়ে পৌঁছান ঢাকায়। সকালে নেমে হালকা বিশ্রাম নিয়ে চলে যান আবাহনী ক্লাবে। সেখানে অনুশীলন শেষ করে নিজ জেলায় ফেরার আগে স্টেডিয়াম দেখতেই মিরপুরে আসা আসিফ আতিকের। যেটা হচ্ছে বলছি, ধরেন আসছি আমরা তো কালকে রাত্রে ট্রেনে আসার সময় টিকিট পাইছিলাম না, দাঁড়াই আসছি 6-7 ঘন্টা। আসার পরে সকালে এখানে একটা ছিলাম হোটেলে, তারপরে রেস্ট করে ওখানে ইয়াতে গেছিলাম গণিত স্যারের কাছে আবাহনী মাঠে যে কাজ টাজ করলাম, শিখলাম অনেক কিছুই। শিখে টিকে আজকে আবার ব্যাক করবো। অনেক একটু সমস্যার কারণে তারপরে রাজশাহীতে আবার খেলা টেলা 5 তারিখ থেকে শুরু হতে পারে। একদিনে আবার স্যারের প্র্যাকটিস সপ্তাহে 3 দিন, একটু ব্রেক বেশি হয়ে যাচ্ছিলো, ওই কারণে ব্যাক করার চিন্তা ভাবনা নিলাম। সুজন স্যারের সাথে ফোনে কথা হয়, সুজন স্যার ধরেন আমার বোলিং দেখার পরে বাংলাটিকে ভর্তি করে দিয়েছিল। এটাই এখন ফিউচার প্ল্যান হচ্ছে। এবার ধরেন 18 খেলবো, 18 ডিস্ট্রিক্ট খেলে ভালো করব, ভালো করে ডিভিশনে দেখবার আশা আছে। ডিভিশন থেকে ওয়াইসেল খেলবো 2 বছরের ভিতরে, 19 মানে খেলার আশা আছে। এই আশাতে এগোচ্ছি। আতিকের ক্রিকেট মেধা তাকে ইতিমধ্যেই সুযোগ পাইয়ে দিয়েছে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে। লেগ স্পিন দিয়ে সমানে করাতে পারেন দুসরা ও গুগলি, পাশাপাশি করেন ব্যাটিংটাও। সবকিছু ঠিক থাকলে আগামী মৌসুমে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে দেখা যাবে এই ক্রিকেটারকে। তবে আসিফের গল্পটা একটু ভিন্ন। আসিফের বাবা পেশায় জেলে। করোনা মহামারীতে পুরো বিশ্ব যখন থমকে গেছে, আসিফের পরিবারও তখন নেমে আসে সেই ভয়াবহতা। অতঃপর পরিবার চালাতে ক্রিকেটটাকেই গুড বাই বলেছেন এই কিশোর। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবারও স্বপ্ন দেখা শুরু আসিফের। অফ স্পিনের পাশাপাশি আক্রমণাত্মক ব্যাটিংটাও করেন আসিফ। তাই তো নিজ ক্লাব বাংলা ট্রাক ক্রিকেট একাডেমিতে ফিনিশার হিসেবেই পরিচিত আসিফ। পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে দেখে অনুপ্রাণিত এই কিশোর কোনোদিন জাতীয় দলে ডাক পেলে পালন করতে চান মেহেদী হাসান মিরাজের ভূমিকা। বাইরে পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। আসলে আমি ছোটোবেলা থেকে শোয়েব মালিকের ফ্যান। ওর কি খেলা দেখেই ক্রিকেট খেলার প্রতি ভালোবাসা, ওর প্রতি আমার অনেক ভালোবাসা রয়েছে। ওর খেলা দেখে এত বড় মানে ক্রিকেটে আগ্রহ বেশি। যেহেতু ও আগে স্পিন অলরাউন্ডার ছিল, সেক্ষেত্রে ওর দেখা দেখে আমিও স্পিন অলরাউন্ডার হয়েছি। বেসিক্যালি ইচ্ছা আছে পরে ব্যাটিংয়ে রূপান্তরিত হওয়ার। বেসিক্যালি যদি বাংলাদেশ টিমের সুযোগ হয় কখনো, মেহেদী মিরাজের ভূমিকাটা পালন করতে চাই। বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন আসিফের খেলা চালিয়ে যেতে ক্লাবের বেতন ইতিমধ্যেই মওকুফ করে দিয়েছেন। তবে আসিফ আর আতিকের ক্রিকেটের প্রতি যে আগ্রহ, তা ধরে রাখলে তাদের ভবিষ্যৎ হবে উজ্জ্বল, সেটা নিঃসন্দেহে বলাই যায়। ক্যামেরায় সেলিম আল রাহানের সাথে দীপ্ত পাল, ক্রিকেট 97।